এই মুহূর্তে আমি আছি জটেশ্বর বাজার সংলগ্ন। এখন আমি রোড দিয়ে হাঁটছি সুভাষপল্লী, জটেশ্বর বাজার। জটেশ্বর একটি গ্রামীণ অঞ্চলই। জটেশ্বর ওপার বাজার দিয়ে হাঁটছি এই মুহূর্তে। জটেশ্বর আলিপুর জেলার অন্তর্গত একটি গ্রামীণ অঞ্চল। এখন আজকে আমি যে ভিডিওটি আপলোড করব জটেশ্বর শিব মন্দির এবং কিছু জটেশ্বরের স্থায়ী দোকানের ভিডিও আপলোড দিব। জটেশ্বর ওপার মার্কেট। এখন আমি জটেশ্বর শিব মন্দিরের সংলগ্ন। এই জটেশ্বর মার্কেটের সামনেই জটেশ্বর শিব মন্দির। এখন আমি জটেশ্বর মেন মার্কেট, সেই মার্কেটে গিয়ে হাঁটছি। শিব মন্দির জটেশ্বর শিব মন্দির আলিপুর জেলার অন্তর্গত। জটেশ্বর একটি গ্রামীণ অঞ্চল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জটেশ্বর শিব মন্দিরের সম্মুখীন। বর্তমান জটেশ্বরে এখন চলছে চিত্রবিকেশী মেলা। এই মেলা 15 দিন চলবে। জটেশ্বর শিব মন্দির। জটেশ্বর শিব মন্দির নবনির্মিত এই শিব মন্দির। জটেশ্বর শিব মন্দির সাথে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, এখন বন্ধ আছে। প্রত্যেক বছরই চৈত্র মাসে শিব চতুর্দশী মেলা বসে। মেলা হয় এই জটেশ্বরে, এক ঐতিহ্যবাহী মেলা বলতে পারেন জটেশ্বর শিব মন্দির। এখন আমি আপনাদেরকে জটেশ্বরের
কিন্তু বাস স্ট্যান্ড, শিব মন্দির থেকে বাস স্ট্যান্ড খুব সামনেই। জটেশ্বর শিব মন্দির আর বাজার সংলগ্ন, বাজার লাগোয়া। মহাদেব বস্ত্রালয়, এখানে সব ধরনের কাপড় পেয়ে যাবেন। আমি ভিডিওটি দেখাচ্ছি। মহাদেব বস্ত্রালয়, এখানে আপনাদের মন মতো, আপনাদের চয়েস মতো কাপড় পেয়ে যাবেন। মহাদেব বস্ত্রালয়, জটেশ্বর, আলিপুর জেলা, ঠিক শিব মন্দিরে লাগোয়া। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি জটেশ্বর হাইওয়ে বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডের দিকে আমি যাব। জটেশ্বর কোপার মার্কেট, জটেশ্বর কোপার মার্কেট, জটেশ্বর গ্রামীণ অঞ্চল। বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই শিব চতুর্দশী মেলায়। এক ঐতিহ্যবাহী মেলায় বলতে পারেন জটেশ্বরের। এই মেলা প্রথমত 3 দিনের ছিল, এরপরে এই মেলাকে চেঞ্জ করে 7 দিন, তারপরে 10 দিন, এখন এই মেলা 15 দিন। এখন আপনাদেরকে আমি জটেশ্বর বাস স্ট্যান্ড হাইওয়ে জটেশ্বর সুপার মার্কেট, জটেশ্বর সুপার মার্কেট, এখানে সবজি হাটিও বসে। এদিকে সবজি হাটিও বসে, দিন বাজার, হাটবার। এখানে রয়েছে একটি লটারি কাউন্টার। এদিকে সবজি মার্কেট এবং সামনে রয়েছে শনি মন্দির। শনি মন্দিরটিকে আপনাদের দেখাচ্ছি। জটেশ্বর শনি মন্দির সবজি হাটিতেই আছে, বাজার, কোপার বাজার। এ হচ্ছে জটেশ্বরের শনি মন্দির। জটেশ্বর বলতে পারেন কৃষিজীবী বা গ্রামীণ লোকের উপরেই নির্ভর। ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি জটেশ্বর বাস স্ট্যান্ডের দিকে। এখানে একটি লটারি কাউন্টারও রয়েছে। জটেশ্বর বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। জটেশ্বর বাস স্ট্যান্ড থেকে শিব মন্দির বেশি একটা দূরত্ব না, 5 মিনিট। আপনারা সহজেই জটেশ্বর শিব মন্দিরে পৌঁছে যাবেন। জটেশ্বর শিব মন্দিরে জটেশ্বর বাস স্ট্যান্ড থেকে সহজেই শিব মন্দির পৌঁছে যাবেন, 5 মিনিট লাগবে সময়। আমাদের জটেশ্বর বাস স্ট্যান্ড।
ডান দিকে চলে গেল ফালাকাটা, ডান সাইডে চলে গেল ফালাকাটা, বা সাইডে বীরপাড়া যথেষ্টর রাস্তায়। আমাদের যথেষ্ট বাস স্ট্যান্ড। যথেষ্টর বাস স্ট্যান্ড। আপনাদের দ্বিতীয় ভিডিওটি যে আপলোড হবে বিকালবেলায়, যে মেন মেলা বসেছে যথেষ্টরের শিব চতুর্দশী মেলা, সেই মেলা আপলোড হবে বিকালবেলা করবো আপলোড। এখন যথেষ্টরের হাই রোডের দৃশ্যখানা আপনাদেরকে আমি আপলোড দিচ্ছি। যটেশ্বর বাস স্ট্যান্ড থেকে এখানে আছে যটেশ্বর ট্রাফিক মোড়। এই ট্রাফিক মোড়ের সামনেই যটেশ্বর শিবরাত্রি মেলা বসেছে, শিব চতুর্দশী মেলা। ঠিক যটেশ্বর পুলিশ ক্যাম্পের সম্মুখী এই শিব চতুর্দশী মেলা বসেছে। এই মুহূর্তে আছি যটেশ্বর ট্রাফিক মোড়ে। এই যটেশ্বর ট্রাফিক মোড়। এই মেলার গেটখানি দেখতে পাচ্ছেন যটেশ্বর আউট পুলিশ পোস্টের সামনে যটেশ্বর ফেস্টিভ্যাল গ্রাউন্ড রয়েছে। 2026-এর এবছরের 1432 সনের শিব চতুর্দশী মেলা। এই মেলা চলবে 15 দিন ব্যাপী। এখন আমি আছি বর্তমান ট্রাফিক মোড়ে। দ্বিতীয় ভিডিওটি এইখানেই রয়েছে, মেলা বসেছে। এখন আমি ভিডিওটি আপলোড হবে না, বিকালে করব। এই যটেশ্বর আউটপোস্ট পুলিশের সামনে কার্যকলায় যে আছে, সেখানে শিব চতুর্দশী ফেস্টিভ্যাল গ্রাউন্ড মেলা আছে, চলছে শিব চতুর্দশীর মেলা। এই ভিডিওটি আপলোড করবো আমরা বিকালে। এখন আমি যটেশ্বর বাজার সংলগ্ন কিছু ভিডিও আপলোড দিচ্ছি। আমার ব্লগখানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এস দত্ত পেজ লাইভে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই যটেশ্বর জাতীয় সড়ক। যটেশ্বর হাইওয়ে বাঁ সাইডে চলে গেছে বীরপাড়া, ডান সাইডে চলে গেল ফালাকাটা। সম্মুখে রয়েছে যটেশ্বর স্কুল। যটেশ্বর স্কুল এই রাস্তায় চলে গেল বেলতলি। এখন আপনাদেরকে যটেশ্বর হাই স্কুলের সম্মুখে আমি যাচ্ছি। স্কুল গ্রাউন্ডে আমি ঢুকবো না ভিতরে,
জাস্ট আপনাদের বার থেকে দেখাবো জটেশ্বর হাই স্কুল। হাই রোডের পাশে জটেশ্বর উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে এই জটেশ্বরে। জটেশ্বরের সংলগ্ন জটেশ্বর উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয় রয়েছে এবং রয়েছে জটেশ্বর প্রাইমারি স্কুল। আপনাদেরকে স্কুলের ভেতরে আমি ঢুকবো না, কাজটা আমি কভারেজ দিচ্ছি। স্কুলের গেটের সম্মুখে আছে। এখানে আর একটা স্কুল রয়েছে জটেশ্বর প্রাইমারি স্কুল, জটেশ্বর হাই স্কুল। এবং এখানে রয়েছে জটেশ্বর প্রাইমারি স্কুল। জটেশ্বর প্রাইমারি স্কুল, জটেশ্বর হাই স্কুল এবং জটেশ্বর গার্লস স্কুল। এবং বর্তমান জটেশ্বর হাইওয়ে। এই হাইওয়ে ক্রস করে গেলাম। জটেশ্বর ডেভেলপমেন্ট হয়েছে, তবে পৌরসভার অধিকারী এখনও সম্ভব নয় জটেশ্বরে, কারণ সরকারি সংস্থা খুব কম আছে। আমার ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এস দত্ত লাইভকে সাবস্ক্রাইব করুন। জটেশ্বর হাইওয়ে। জটেশ্বর বাস স্ট্যান্ড চত্বর। বেসিক্যালি বৃহস্পতিবারে দোকান বন্ধ থাকে, অনেক দোকানই বন্ধ থাকে। জটেশ্বর প্রধানত গ্রামীণ লোকের উপরেই নির্ভর। এখানে বেশিরভাগ কৃষিকাজ এবং ছোট্ট মার্কেটের স্কুল রয়েছে। এই মুহূর্তে চলে আসছি জটেশ্বরে। এই জটেশ্বর বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা শিব মন্দিরে সহজে পৌঁছে যাবেন। 5 মিনিট জটেশ্বর শিব মন্দির। এখান থেকে মার্কেট ধরে
এই জটেশ্বর বাস স্ট্যান্ড থেকে মার্কেট হয়ে 5 মিনিট লাগবে জটেশ্বর শিব মন্দির। জলেশ্বর মার্কেট জটেশ্বর মার্কেট আমি ঘুরছি। প্রধানত বৃহস্পতিবার জটেশ্বরে মার্কেট বন্ধ থাকে, বেশ কিছু দোকান বন্ধ থাকে। জটেশ্বর মার্কেট। আচ্ছা, আপনার নামটা কি? বলুন আপনার নাম কি? আচ্ছা, এখানে তো শুনেছি মেলা চলছে, এই মেলা কতদিন চলবে? সোমবার। আচ্ছা, আপনার বেচা কেনা কিরকম হচ্ছে? আচ্ছা, যাই হোক, কি নাম বলুন? মিঠুন সরকারের থেকে আমি শুনে নিলাম যে এই মেলা কতদিন চলবে। এখন আমি ঠিক বাজারের ভিতরটায় আছি। জলেশ্বরের ফলের দোকান, আমি গণেশ পান দোকান, পান খাবেন আমার কথা ভালোভাবে মনে করে। জটেশ্বর মার্কেট বাজার, এখানে দিন বাজার বসে। এখানে দিন বাজার বসে, জটেশ্বরের দিন বাজার। এখন বর্তমান মেলা চলছে, তা এই মার্কেটে মেলার দোকানই আছে এখন। এখন আমি ধীরে ধীরে আমার ভিডিওটি সমাপ্তর দিকেই নিয়ে যাব। এরপরে যে ভিডিওটি আপলোড হবে মেলার আপলোড হবে। এখন আমি চলে যাচ্ছি আমার বাড়ির সম্মুখে। এই হচ্ছে আমাদের কলোনি, সুভাষপল্লী কলোনি। সুভাষপল্লী কলোনি দিয়ে ধীরে ধীরে আমি পৌঁছে যাব আমার রুমের দিকে। আমার রুমে পৌঁছতে হলে সহজে জটেশ্বর বাস স্ট্যান্ড থেকে মাছহাটি হয়ে সিধা চলে আসবেন সুভাষপল্লী কলোনি। এই হচ্ছে আমাদের সুভাষপল্লী কলোনি। এই হচ্ছে আমাদের সুভাষপল্লী কলোনি। ভিডিওটি খুব লম্বাই হলো, 44 মিনিট হয়ে গেছে। এই হচ্ছে সুভাষপল্লী কলোনি। সামনে রয়েছে কালী মন্দির, জটেশ্বর কালী মন্দির, সন্ন্যাসীতলা কালী মন্দির, এক পৌরাণিক মন্দির। যাই হোক, আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব জটেশ্বর কালী মন্দির, যেটা সন্ন্যাসীতলা নামে পরিচিত। এই কালী মন্দিরটি রয়েছে জটেশ্বর সুভাষ কলোনিতে, সুভাষপল্লী।
বাজার সংলগ্ন এরিয়াতে আছে। জটেশ্বর কালী মন্দির পৌরাণিক মন্দিরই বলতে পারেন। সনাশীতলা এক জাগ্রত মন্দিরই বলতে পারেন। জটেশ্বর কালী মন্দির সনাশীতলা নামেই পরিচিত। এখানে আগে পুরান বট গাছ বৃক্ষ ছিল। জটেশ্বর কালী মন্দির সনাশীতলা নামেই পরিচিত এই মন্দিরটি। জটেশ্বর কালী মন্দির, সামনে রয়েছে বাঘ। এখানে বাসন্তী পূজাও হয় এবং রয়েছে বট। আমি এই মুহূর্তে ভিতরে উঠতে পারছি না, সুতরাং বাইরে থেকে ভিডিও ফুটেজটা কভারেজ করছি। জটেশ্বর সনাশীতলার কালী মন্দির, এটি একটি পৌরাণিক মন্দির এবং পৌরাণিক সনাশীতলা নামেই পরিচিত। আমার ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এস দত্ত পেজ লাইক সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন। জটেশ্বর ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এখন ধীরে ধীরে আমি চলে যাচ্ছি আমার রুমের সামনে। এই হচ্ছে সুভাষপল্লী। সুভাষপল্লী কলোনি। সুভাষপল্লী এই জটেশ্বর সুভাষপল্লী। ঠিক এখন আমি আছি আমার বাড়ির সম্মুখে, এই ঢুকে যাচ্ছি। এখানেই আমি ভিডিওটি সমাপ্ত করলাম। আমি এস দত্ত লাইভ, এখানেই আজকের ভিডিওটি সমাপ্ত হলো।